বাপ্পি আর আমি তো একসাথেই আসছি। ও ও দুষ্টুমি ছাড়া আর ওর কাছ থেকে আর কিছুই শিখি নাই। সফল সিনেমা জটিল প্রেম, এবং সেই জটিল প্রেমের জুটেই কিন্তু ছিলাম আমি আর বাপ্পি। তো বাপ্পির সাথে সিনেমার অভিজ্ঞতা তো সব থেকে বেশি ভালো, কারণ ওর সাথে সব থেকে বেশি আমি কাজ করেছি, টোটাল 8টা সিনেমাতে কাজ করেছি। এবং আমরা যখন সেটে থাকতাম, বাপ্পি খুব চঞ্চল, খুব দুষ্টুমি করতো পুরা সেটের সবাইকে নিয়ে। একটানা তো অনেকগুলো কাজ হয়েছে, প্রায় কত বছর, 6-7 বছর একসাথেই পথ চলা আমাদের। এখন একটু যোগাযোগটা কমে গিয়েছে, কারণ এখন সবাই মানে সবাইকে নিয়ে ব্যস্ত। আমি বিয়ে করেছি, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। এবং আসলে কি, সিনেমার বাহিরে চলে আসলে, ঘরের ভেতরে আসলে ওরকমভাবে আমাদের আর্টিস্টদের সাথে কারোর সাথে ওরকম কমিউনিকেশনটা হতো না। এটা একটা আমাদের সবার মধ্যে, আমি বলবো যে একটা দূরত্ব। আমরা যখন সবাই এক জায়গা থাকি মনে হয় যে এটাই আমার পরিবার, এটাই সবাই আমরা একত্রে আছি। বাট না, যখন সবার কাছ থেকে চলে আসতাম ঘরে, কেউ কারোর খোঁজ নিত না, সবাই যার যার মতো ব্যস্ত। আবার দেখা গেল কোনো একটা সিনেমাতে আবার একসাথে কাজ হচ্ছে, তখন আবার 1-2 মাস খুব একসাথে রমরমা, এই যে একসাথে কাজ করা, এই বন্ডিংটা। এখন ওইভাবে বাপ্পির সাথে যোগাযোগ নাই, বাট মাঝে মধ্যে হাই হ্যালো হয়। প্রেমের সম্পর্ক আমার কখনোই কোনো হিরোদের সাথে হয়নি। আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি, কখনো আমার চোখে ওরকম লাগেই নেই যে একে আমার ভালো লেগেছে, কোনো হিরোকে আমার পছন্দ হয়েছে। মনের মানুষ থাকে না যে কোনো পছন্দের মানুষ বা কোনো ছেলেকে দেখলে মনে একটা ঘন্টা বাজে, এই ঘন্টাটা আমার কোনো হিরোকে দেখে হয় নাই, বাজে নাই। আমাকে মানে কোনো নির্মাতাও কখনো প্রস্তাব দেয় না, আর হিরো তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যাদের সাথে কাজ করতে গিয়েছি তারা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুত্বর মতো একটা সম্পর্ক ছিল, বাট কখনো বললাম না যে মনে কখনো ঘন্টা বাজে না কাউকে দেখে। অবশ্যই সাকিব খান, ওনার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে, কারণ উনি আমাদের থেকে অনেক সিনিয়র। ওনার সাথে যখন কাজ করেছি, সাকিব ভাইয়া আমাকে কিছু সুন্দর সুন্দর কাজ শিখিয়ে দিয়েছিলেন, ক্যামেরার অ্যাঙ্গেল। এবং তুমি যখন কোয়ার্টিস্টের সাথে অ্যাক্টিং করবে, তখন তুমি মাঝে মাঝে দেখবেন যে চোখে চোখ রেখে অনেক সময় অ্যাক্টিং করা যায় না। তো ভাইয়া আমাকে এটা শিখিয়েছিল যে তুমি চোখের দিকে না তাকিয়ে তুমি যদি আইব্রোর দিকে তাকাও, তাহলে তোমার অ্যাক্টিংটা একদম পারফেক্ট এবং প্রপার হবে। এই জিনিসটা আমি ভাইয়ের কাছ থেকেই শিখেছি। এবং ক্যামেরার কোন অ্যাঙ্গেলে তাকালে কি হবে, এবং রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, এগুলো আমি সাকিব খান ভাইয়ের কাছ থেকে শিখেছি। বাপ্পি আর আমি তো একসাথেই আসছি। ও দুষ্টুমি ছাড়া আর ওর কাছ থেকে আর কিছুই শিখি নাই।